السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মা'বুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবী আকরাম নবী দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, যারা এই প্রথম থেকেই দোতলায় যাচ্ছেন, এই বাচ্চারা দোতলায় যাচ্ছে, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, আমি অনুরোধ করব দোতলায় না গিয়ে একজন বড়রা গিয়ে তাদেরকে নিচে নামান। সামনের কাতার আগে পূরণ হবে, তারপরে দোতলায়। প্রত্যেকে সামনের ফাঁকা পূরণ করবেন। সম্মানিত মুসল্লি কিরাম,
আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সন্তান প্রতিপালন বিষয়ে। আজকে তৃতীয় পর্ব আলোচিত হবে ইনশাআল্লাহ। সন্তান লালন পালন করা, এ বিষয়টি কি কারণে আমরা শুরু করেছি আপনাদের গত 2 জুমাতে জানিয়েছি, আবারও পুনরাবৃত্তি করছি। সেটি হলো, মানুষ মারা গেলে নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। মরার পরে সওয়াব পেতে হলে মাত্র 3টি রাস্তা উন্মুক্ত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী। তন্মধ্যে অন্যতম একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে তাহলে এই দোয়া বিফলে যায় না। সন্তানের দোয়া, পিতামাতার জন্য এই দোয়া ফেরত যায় না। এর সওয়াব মৃত্যু ব্যক্তি তার মরণের পরেও লাভ করবে। এমনকি মৃত্যু ব্যক্তি যদি তার আমলের ঘাটতির কারণে আল্লাহর আযাবে ধরাশায়ী হয়েও থাকেন, তার নেক সন্তানের পাঠানো নেকি পর্যায়ক্রমে যদি বৃদ্ধি পেয়ে মাইয়েতের গুনার চাইতে বেশি হয়ে যায়, তাহলে নাজাত পাওয়ারও সম্ভাবনা আছে এবং নাজাত পাবেন ইনশাআল্লাহ। কাজে বিষয়টি অতীব জরুরি, অতীব জরুরি, অতীব জরুরি। নেক সন্তান আমরা জন্ম দিতে পারিনি, মানুষ বেড়েছে, কিন্তু এগুলো মানুষ বলা চলে না, এগুলো মানুষ নামের অমানুষ। যদি মানুষ হতো তাহলে ফজরের সালাতে এই 1 কাতার 1.5 কাতার মানুষ হতো না। এই 1 কাতারের বাইরে যে মানুষগুলো ঘুমিয়ে আছে ওগুলো মানুষ নয়, এগুলো অমানুষ। আল্লাহর তাআলার কালাম, রাসূলের সুন্নাহ শিক্ষার জন্য আজকে ছাত্র পাওয়া যায় না, ছাত্রী পাওয়া যায় না। দুনিয়ামুখী শিক্ষার প্রতি আমাদের ঝোঁক, প্রয়োজন নাই, তারপরও আমরা সেখানে দেই। তাহলে আমরা বুঝতে পারছি আমরা মানুষ হতে পারিনি, অমানুষ রয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, বাস্তবায়ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে সমাজ রাষ্ট্র গঠন করা, এটি অন্যতম দায়িত্ব। কিন্তু দেখা যায় এই কাফেলায় মানুষের সংখ্যা নিতান্তই কম। আর যারা আল্লাহর জমিনে মানব রচিত আইন দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের পক্ষে মতে সমর্থনে কাফেলায় জনসমুদ্র। তার মানে বোঝা গেল এই জনসমুদ্রের যে বিশালতা, এগুলো মানুষ নয়, এগুলো অমানুষ। এগুলোকে তাদের বাপমা প্রতিপালন করতে পারে নাই, যার কারণে আমাদের সমাজটা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ ইত্যাদিতে সয়লাভ রয়েছে। যারা এই সমস্ত গর্হিত কাজে লিপ্ত তারা মানুষ নয়, অমানুষ। এদের পিতামাতা এদেরকে শরিয়াতের আলোকে প্রতিপালন করতে পারেনি। কাজে দুনিয়ার সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে হলে আর মরার পরে সন্তানের দ্বারা উপকৃত হতে হলে সন্তান প্রতিপালন যথাযথভাবে করার কোনো বিকল্প নাই। আর এই কাজটি সম্পাদনের জন্য প্রথম যে করণীয়, এই করণীয় বিষয়ে আমরা আলোচনা করছিলাম।
প্রথম করণীয় হলো সন্তান জন্মদানের আগে আমাদের বৈবাহিক অবস্থা, দাম্পত্য জীবনটাই শরিয়ার আলোকে হতে হবে। শরিয়া ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি দাম্পত্য জীবন রচিত না হয়, তাহলে এই অবৈধ দাম্পত্য জীবনের মাধ্যমে প্রাপ্ত সন্তান কখনো সুসন্তান হতে পারে না। এজন্য আমাদের যেগুলো ভুল ত্রুটি আছে, এগুলো সংশোধনের নিয়তে ভবিষ্যৎ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের ইবরাত হাসিলের জন্য এই পর্বগুলো অতীব জরুরি। আমরা গত জুমায় আপনাদেরকে শুনিয়েছিলাম বিবাহের প্রস্তাব কিভাবে যাবে। আমরা আলোচনা করেছিলাম বিবাহে অভিভাবকের গুরুত্ব, অভিভাবক কারা হবে, কনের মতামতের বিষয়ে আলোচনা করেছিলাম, কনে দেখতে কারা যাবে এ বিষয়ে পর্দাহীনতার যে চর্চা আছে এগুলো মূলোৎপাটনের বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটি হলো বিবাহের উদ্দেশ্যে আমরা ছেলে মেয়ে দেখি, দেখা পর্ব একটা আছে, সেখানে পর্দার সাথে সাথে আমরা কোন বিষয়টিকে প্রাধান্য দেব। আজকে যে অমানুষ আমাদের সমাজটাকে কুলুষিত করছে, এর কারণ হলো আমরা বিবাহের সময় ছেলে বা মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দেই নাই। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 5090, মুসলিম শরীফের 3708 নম্বর হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সাধারণত বিয়ে করে থাকে, মেয়েদের বিয়ে দিয়ে থাকে বা মেয়েদেরকে বিয়ে করে থাকে চারটা দিক দেখে: তার মাল, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য, তার ধার্মিকতা। অনেকে বলেন চারটি জিনিস দেখে বিয়ে করতে হবে। না, কথাটা ঠিক নয়। চারটি জিনিস দেখে মানুষেরা সাধারণত বিয়ে করে থাকে। মানুষ চারটা জিনিস দেখে। কেউ দেখে মাল, কেউ দেখে বংশ, কেউ দেখে সৌন্দর্য, আর কেউ দেখে ধার্মিকতা। দেখতে হবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার জিদাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে ধার্মিকতাকে, দিনদারিতাকে প্রাধান্য দেবে। তারিবাত ইয়াদাক, যদি এই দিনদারিতাকে প্রাধান্য না দাও, সৌন্দর্য বা বংশ বা শুধু অর্থের লোভে বিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তোমার হাত ধ্বংস হোক। আমরা মেয়ে দেখার ক্ষেত্রে আমরা সাধারণত সম্পদ এবং সৌন্দর্যকেই অধিক প্রাধান্য দিয়ে থাকি। ধার্মিকতা এক্ষেত্রে আমাদের কাছে মূল্যহীন। পক্ষান্তরে ছেলেদের ক্ষেত্রে আমরা ছেলে দেখার ক্ষেত্রেও আমরা দেখি ছেলের উপার্জন কত আছে, হালাল উপায়ে করল না হারাম উপায়ে, এগুলো আমাদের বিবেচ্য বিষয় নয়। ছেলের উপরি ইনকাম থাকলেই খুশি। কিন্তু ধার্মিকতা, বৈধ উপার্জন আছে কিনা, এগুলো আমাদের বিবেচনায় আসে না। যদি এই ধার্মিকতা বিবেচনায় না নেওয়া হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, তারিবাত ইয়াদাক, তোমার হাত ধ্বংস হোক। তার মানে এই বিবাহের মাধ্যমে তোমার সুখ আসবে না, দুনিয়াতেও আসবে না, পরকালেও আসবে না। কারণ এখান থেকে, কারণ ধার্মিকতা যেখানে প্রাধান্য দেওয়া হয়নি, এই অধর্মকে প্রাধান্য দিয়ে যেই বিবাহ রচিত হয়েছে,
এই দাম্পত্য জীবনের মাধ্যমে নেক সন্তান, আদর্শ সন্তান, আল্লাহওয়ালা সন্তান প্রত্যাশা করা যায় না। ইবনে মাজাহ শরীফের 1968 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, তাখাইয়ারু লিনুতাফিকুম ওয়া ইনকিহুল আকফা ওয়া আনকিহু ইলাইহিম। তোমরা তোমাদের বীর্যের জন্য উত্তমতাকে বেছে নাও, উত্তম পাত্রকে বেছে নাও। মানুষের বীর্য অত্যন্ত মূল্যবান জিনিস। যেখানে সেখানে এই বীর্যপাত করার কোনো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেয় নাই। এটা অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস। আমরা মনে করি নাপাক পানি, কথাটা বীর্যপাত ঘটলে শরীর নাপাক হয়, কিন্তু এটাকে নাপাক পানি কোথাও বলা হয়নি। তার প্রমাণ আমরা দেখতে পাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে বীর্য লেগে থাকতো, সেগুলোকে আমি খোঁটরায়ে তুলতাম এবং রগড়ায়ে দিতাম। সেটা ধৌত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদা করতেন। যদি নাপাক হতো তাহলে ধৌত করা ফরজ হতো, আবশ্যক হতো। আমি আবার বলছি, এই বীর্যপাত ঘটলে শরীর নাপাক হয়, গোসল ফরজ হয়, কিন্তু এটাকে নাপাক বলা হয়নি। এটা অত্যন্ত মূল্যবান জিনিস, এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেন। সুতরাং এই মহামূল্যবান বস্তুটিকে, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির উপকরণ বানিয়েছেন, এই জিনিসটিকে, এটিকে ওই খারাপ কোনো জায়গায় রাখার জন্য তোমরা চেষ্টা করিও না। অর্থাৎ কোনো খারাপ পাত্রীর সঙ্গে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। তাখাইয়ারু, তোমরা ভালো দিনদার পরহেজগার পাত্রী গ্রহণ করো। তোমরা এই সমতা দেখে, দিনদারির সমতা দেখে বিয়ে করো এবং তাদেরকে বিয়ে দাও। অর্থাৎ নিজেও করো, অন্যকে দিতে গেলেও এই ধার্মিকতাকে প্রাধান্য দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম সৎ সন্তান পেতে হলে আমাদের করণীয় হলো ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে পাত্র বা পাত্রী নির্বাচন করা। এতে মধ্যে যারা আমরা ভুল করে ফেলেছি, আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা এবং নিজে এবং নিজের সঙ্গিনীকে দিনের পথে তওবা করে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের এই ভুলকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বিবাহের ক্ষেত্রে আমাদের যেটা অন্যতম আর একটা জিনিস খেয়াল করা উচিত, আমাদের বর্জন করা উচিত, সেটা হলো আমরা অনেক ত্রুটি গোপন রেখে বিয়ে দিতে পছন্দ করি। ছেলে হোক বা মেয়ে হোক, আমরা যদি আমাদের আভ্যন্তরীণ কোনো ত্রুটি থাকে, কোনো দোষ থাকে, সেটাকে গোপন দিয়ে চাপা দিয়ে রেখে আমরা বিয়ে দিয়ে দেই, যার ফলে পরবর্তী সময়ে দাম্পত্য কলহ হয়, তালাক পর্যন্ত গড়িয়ে যায়, মামলা মোকদ্দমায় জড়িয়ে যায়, দাম্পত্য জীবন অশান্তি আসে। আর কোনো ত্রুটিকে গোপন করে, সেটা ব্যবসা হোক অথবা বিবাহ হোক, এটা প্রতারণার শামিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করবে সে আমার উম্মতি নয়। আপনি আপনার মেয়ের বা আপনার ছেলের বা আপনি নিজে বিয়ে করবেন, আপনার মধ্যে বিরাট একটা ঘাপলা আছে, ত্রুটি আছে, সেটাকে গোপন করে বিয়ে দিয়ে দিলেন, প্রতারণা হয়ে গেল। আর প্রতারণার মাধ্যমে কোনো দাম্পত্য জীবন রচিত হলে ওখান থেকে আদর্শ সন্তান লাভ করা যায় না। যদি দোষ ত্রুটি থাকে, এটা খোলাখুলি বলে দিতে হবে। যদি প্রতিবেশীর কাছে কেউ জানতে যায়
আমাদের দেশে দেখা যায় হয়তো পার্শ্ববর্তী কোনো ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, অনেকে এটা জানে আশেপাশের মানুষদের কাছ থেকে। অনেকেই আছে মিথ্যা করে বিয়ে ভাঙায়, চরিত্রে দাগ লাগাই, এটা ভিন্ন অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, শরীয়তের হদ জারি করা আছে। কিন্তু যদি আপনার জানা থাকে, ভালো জানা থাকলে ভালোটা বলবেন, এবং লিগাল যেটা খারাপ সেটা খারাপ জানতে হবে। আপনার বাড়ির পাশে ছেলের বা মেয়ের বিয়ে আছে, আপনাকে জানতে চেয়েছে, আপনাকে বলতে হবে ছেলেটা বেনামাজি, ছেলেটা মাদক সেবী, তার মধ্যে এই চরিত্র আছে, সে দাঙ্গাবাজ, সে সন্ত্রাসী, সে চাঁদাবাজ, সে বোমাবাজ। আপনার জানা থাকলে এটা জানিয়ে দেওয়া উচিত। দলিল মুসলিম শরীফের 1480 নম্বর হাদিস, মিশকাতে পাবেন হাদিসটি 3324 নম্বর হাদিস হিসাবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহাম, এই দুইজন সাহাবী এই ফাতেমা বিনতে কায়েসকে বিয়ের প্রস্তাব দেয় পর্যায়ক্রমে। فقال رسول الله صلى الله عليه وسلم أما أبو جهم فلا يدع عصاه عن عاتقه وأما معاوية فسعلوك لا مال له। ফাতেমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাইলেন, হুজুর দুইটা প্রস্তাব আছে আমার বিয়ের ক্ষেত্রে, কোনটাকে প্রাধান্য দেব বা কোনটা করলে ভালো হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিন কায়েসকে বললেন, আবু জাহাম ফালা ইয়াজাউ আসাহু আন আতিকিহি, এই আবু জাহাম এমন এক মানুষ, তার গর্দান থেকে কখনো লাঠি নামাই না, মানে মারামারি করতে বাহাদুর, মানে ঘাড়ের উপর লাঠি রেডি থাকে, বোমার ব্যাগ রেডি থাকে। একে বিয়ে করে শান্তি পাবে না। আর মুআবিয়া লা মাল আলাহ, এর সম্পদ নাই, গরিব। তো হুজুর কি করব এখন, কোনটা ভালো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকাহি উসামা বিন জায়েদ, যেহেতু আমার কাছে পরামর্শ চেয়েছো, তোমার জন্য আমি উপযুক্ত মনে করছি উসামা বিন জায়েদকে। আবু জাহামকেও বিয়ে করার প্রয়োজন নাই, আর মুআবিয়াকেও বিয়ে করার দরকার নেই। তোমার জন্য পারফেক্ট হলো, উপযুক্ত হলো, তোমার দিনদারিতার সাথে সামঞ্জস্যপূর্ণ হলো উসামা বিন জায়েদ। আমি প্রস্তাব করছি তৃতীয় পক্ষ হিসাবে ওসামাকে তুমি বিয়ে করো। ফাকারিহতুহু, এই ফাতেমা বিন কায়েস বললেন, আমি এটা অপছন্দ করলাম। মানে বোঝা যাচ্ছে বর্ণনার সিয়াকে ধরনে যে এই ওসামা বিন জায়েদ হয়তো সৌন্দর্যের দিক থেকে অথবা সম্পদের দিক থেকে খুবই দুর্বল ছিল, এই জন্য হয়তো তিনি অপছন্দ করলেন। সুম্মা কল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ইনকাহি উসামা, এই ফাতেমা তোমাকে আমি আবার বলছি তুমি ওসামাকে বিয়ে করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুরুত্ব আরোপ করলেন, ফানাকাহতুহু, ফাতেমা বলছেন আমি তাকে বিয়ে করলাম। ফাজাআলাল্লাহু ফীহি খায়রান ওয়াক্তাবাতুহু বিহি, আমি বিবাহের পরেই এর বরকত বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসামা বিন জায়েদের মধ্যে এত কল্যাণ রেখেছেন, এত ভালো পাত্র আল্লাহ রাসূল আমাকে জোগাড় করে দিয়েছেন যে এর চাইতে ভালো আর হতে হয় না। আমাদের দাম্পত্য জীবন এতটা সুখী, এতটা স্বাচ্ছন্দ্য, এতটা কার্যকরী হলো যে আমাদের এই দাম্পত্য জীবন, আমাদের সংসার দেখে অন্যরা ঈর্ষা করত। এমন একটা যদি মেয়ে পেতাম বা এমন একটা যদি ছেলে পেতাম, এদের সংসারটা কত সুখী। অর্থাৎ এই দাম্পত্যি একটা ঈর্ষান্বিত, আগ্রহী, আকাঙ্ক্ষাযুক্ত দাম্পত্য হয়ে গেল, তাদের মতো মানুষ হতে চাইতো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি জানলাম? ত্রুটি গোপন রেখে বিয়ে দেওয়া যাবে না।
আর ত্রুটি জানা থাকলে সেটা প্রকাশ করে দেওয়াটাই উত্তম। এর মাধ্যম দিয়ে ত্রুটিযুক্ত লোক ত্রুটিযুক্ত নারীকে বিয়ে করবে, ভালোরা ভালোকে বিয়ে করবে, এটাই হলো শরীয়তের নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, বিবাহের ক্ষেত্রে আমরা এই আধুনিক জামানায় আরও যে দিকগুলো আমরা লক্ষ্য রাখতে পারি সেটা হলো ছেলে বা মেয়ে এইডস আক্রান্ত কিনা, প্রয়োজনে এটা পরীক্ষা নিরীক্ষা করে বিবাহের সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার। এরপরে বিশেষ করে মাদক সেবী কিনা, জুয়ার নেশায় আসক্ত কিনা, এগুলো অবশ্যই দেখা দরকার। কারণ এই মাদক এমন একটা অপরাধ যে রাসুকুল্ল খাতায়াত, প্রত্যেকটা পাপের মূল বলা হয়েছে এটাকে। সুতরাং এই দিকগুলো বিবেচনায় নিয়ে যদি আমরা দাম্পত্য জীবন শুরু করতে পারি, তাহলে এই দাম্পত্য জীবনের মাধ্যমে যে সন্তান আসবে সেগুলো আল্লাহওয়ালা হবে, সেগুলো পরকালীন জীবনের জন্য আমাদের উপকারে আসবে। এই সামাজিক বিপ্লব যদি তৈরি করা যায়, কোনো মাদক কারবারির সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, কোনো মাদক কারবারির ছেলের সঙ্গে আমার বিয়ে দেব না, আইন যা আছে যদি এইভাবে সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে পারি, তাহলে মাদক সেবী কোথায় যাবে? মাদক নির্মূলের এটা একটা নিয়ামক হতে পারে যে মাদক সেবী, মাদক গ্রহণকারী, ব্যবসাকারী এর ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আমরা বিয়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পদক্ষেপগুলি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ছেলে বা মেয়ে দেখা পর্ব শেষের পরে যে কাজটি আমাদের প্রয়োজন বা আমরা করে থাকি সেটি হলো আলোচনা পর্ব, বিবাহের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই আলোচনা পর্বে আমাদের সমাজে গর্হিত যে পাপটি হয়, যে অপরাধটি হয়, সেটি হলো যৌতুক লেনদেন। যৌতুক লেনদেন, এই যৌতুক আমরা সবাই জানি, কোনে পক্ষের কাছ থেকে দাবি করে আদায় করে যা কিছু না হয় সেটাই যৌতুক। এটা স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। সুতরাং এর মাধ্যমে যে দাম্পত্য জীবন সূচিত হয়, এখান দিয়ে কোনো ভালো সন্তান আশা করা যায় না। সুতরাং ভালো সন্তান পেতে হলে যৌতুক মুক্ত বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে যারা নিয়ে ফেলেছেন, সসম্মানে ভুল স্বীকার করে আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে তওবা করে মেয়ের পিতার কাছে, মাতার কাছে, পরিবারের কাছে ক্ষমা চেয়ে সেই টাকা ফেরত দেওয়া জরুরি, ফেরত দেওয়া জরুরি, ফেরত দেওয়া জরুরি, নতুবা আল্লাহর কাছে ধরাশায়ী হতে হবে। সুতরাং আলোচনার পর্বে আমাদের হতে হবে যৌতুক দেব না। হয়তো অনেক মেয়ের পিতা মনে করেন টাকা না দিলে, যৌতুক না দিলে আমার মেয়ে ঘরে আছে। আপনার মেয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন, যৌতুক দেব না। আমার মেয়ে যদি আমাকে সারা জীবন পুষতে হয় তাও করব, তবু আমি এই হারামের মাধ্যমে আমি আমার কন্যাকে বিয়ে দেব। হতবা আপনার এই সিদ্ধান্তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আরো ভালো ব্যবস্থা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা পর্বে আমাদের সমাজে যে অন্যায়গুলো হয়ে থাকে সেটা হলো এঙ্গেজমেন্ট, আংটি পরানো। এটা শরিয়া দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, তার সাহাবাদের জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের জীবনে বা এই ধরনের শরিয়াত যাদের মাধ্যমে আমরা পেয়েছি তাদের জীবনে পাওয়া যায় না। সুতরাং এই প্রথাকে নিরুৎসাহিত করা দরকার। হ্যাঁ, আপনার মেয়ে পছন্দ হয়েছে, নারীরা একটা আংটি পরিয়ে দিতে পারে, এটা দোষের কিছু নয়। কিন্তু এই এঙ্গেজমেন্টের মাধ্যমে যেটা খারাপ হয় সেটা হলো ছেলে মেয়েকে পরিয়ে দেয়। বিবাহ হওয়ার আগে এই বরের, এই পাত্রের এই মেয়েকে স্পর্শ করা দেখা জায়েজ আছে, কিন্তু স্পর্শ করা জায়েজ নেই, ছেলে পরাতে পারবে না। আবার যেটা হয়, আংটি পরা হয়ে গেল মানে বিবাহের পূর্বে তাহলে আলাপচারিতা, ভিডিও চ্যাটিং, ফোনালাপ, অশ্লীল সব কিছুই তাদের জন্য বৈধ মনে করা হয়। আরে দুদিন পরে তো তোমার আমার বিয়ে হবেই, সুতরাং সব কিছু আলোচনা চলে তাদের।
নাউযুবিল্লাহ মিন যালিক। এই উদ্দেশ্যে রচিত এঙ্গেজমেন্টকে বর্জন করতে হবে। যদি এঙ্গেজমেন্ট পড়ার মাধ্যমে এই ধরনের অবৈধ কার্যকলাপ বিবাহের আগেই রচিত হয়ে যায়, এই অবৈধ দাম্পত্য জীবন শুরুর মাধ্যমে কোনোদিন নেক্সট সন্তান আশা করা যায় না। এই আলোচনা পর্বে অন্যতম একটি পর্ব হলো মোহর নির্ধারণ। এটি হলো ফরজ। সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ হিসাবে আদায় করে দাও। ছেলে যতটা দিতে সক্ষম সেটাই নির্ধারণ করতে হবে। মোহরের সর্বোচ্চ কোনো সীমা নেই, সর্বনিম্ন সীমা কত আছে এ নিয়ে মতভেদ আছে। হানাফি মাযহাবের ফতোয়া হলো যে 10 দিরহামের কমে কোনো মোহর হয় না। আবার কারো মতে যে কোনো পণ্যই মোহর হতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, ফালতামিসা ওয়ালাউ কানা খাতামান মিন হাদিস, লোহার একটা আংটিও মোহর হতে পারে। একজন সাহাবীর আছে তার কাছে কিচ্ছুই নাই, তিনি সূরা বাকারা সূরা আলে ইমরান জানতেন, এটা তার স্ত্রীকে শিক্ষা দেবে, এটাই হলো তার মোহর। এ ধরনের অনেক কথা আছে। যাই হোক, মোহর আমাদের সমাজে যেটা গর্হিত অপরাধ হয় সেটা হলো অনেক টাকা বাঁধা হয়, আদায় করানো হয় না মোটেও। এই যে অনেক টাকা বাঁধা হয়, লক্ষ্য পূর্বেই খারাপ, উদ্দেশ্য পূর্বেই খারাপ। বেশি মোহরানা বাঁধা হয় এই কারণে যেন আমার মেয়েকে ছেড়ে দিতে না পারে। মাআযাল্লাহ, আগে নিয়ত খারাপ করে দিলেন। আপনার মেয়েকে যদি ছেড়েই দেবে, লক্ষ টাকা মোহর বাঁধলে, কোটি টাকা মোহর বাঁধলে, যদি ছাড়ার হয় তাহলে কি ছাড়বে না? আগে নিয়ত খারাপ করে দিলেন আমার মেয়েকে যেন ছাড়তে না পারে। সুতরাং আদায় করতে পারবে ছেলে এমন মোহরানা নির্ধারণ করা অতীব জরুরি। বাকি থাকতে পারে কিন্তু এটা যেন আদায় হয়ে যায়। আমাদের সমাজে এই অনাদায় থেকে যায়, যখন স্বামী বেচারা মারা যায় তখন স্ত্রীর কাছে আত্মীয়রা ক্ষমা চায় যে ভাবি, বোন, এই মোহরানা তো বাকি ছিল, মাফ করে দাও। মরার পরে মাপ চেয়ে কী হবে বলেন তো? এটা তো আদায় করার কথা বিয়ের সময়। সুতরাং বিয়ের সময়তেই আদায় করতে পারবেন, নগদ মোহর দিতে পারবেন। এই নগদ মোহরের মাধ্যমেই বিবাহ করা হলো অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত ফরজ এটা কাজ। ফরজ আদা করে বিয়ে করবেন, ফরজই বাকি, আর নফলে খরচ করে শেষ নাই। এই বিয়ে অনুষ্ঠানের জন্য অনেক অপ্রয়োজনীয়, অনেক গর্হিত খরচ করা হয়, আর ফরজটা আদা হয় না। একটা বিয়েতে কত ডেকোরেশন, কত গাড়ি, কত ধরনের খরচ, আর মূল খরচ নগদ কত করে 500 টাকা লেখেন, 100 টাকা লেখেন। আরে ফকির তুমি, এত খরচ করতে বলা, তোমার এই মোহর কোথায়? সুতরাং ফরজটা আগে আদা করতে হবে, নগদ দিয়ে আদা করবেন। নগদের মাধ্যমে যেই বিবাহ হয় সেটাই বরকতমণ্ডিত হয়। সম্মানিত উপস্থিতি, এই বিবাহের ক্ষেত্রে আমাদের অন্যতম একটা খারাপ দিক আছে বর্তমানে, সেটা হলো গোপনে বিয়ে। এই গোপন বিয়ে 2টা কারণে হয়। এক, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করছে গোপনে, এটা একটা। 2, মেয়ের বয়স 18 হয়নি, তাই গোপনে দিতে হচ্ছে রাষ্ট্রীয় আইনকে ভয় করে। ও মুসলমান, আমি গত পর্বে বলেছি, বিয়ের ন্যূনতম কোনো বয়স শরীয়ত নির্ধারণ করে দেয় নাই। বালেগা হয়ে গেলেই দাম্পত্য জীবন চালাতে পারবে, যৌন তৃপ্তি আসবে বা তার যৌবন চলে এসেছে এটা প্রতীয়মান হলেই বিবাহের বয়স হয়ে যায়। সেটা সুনির্দিষ্ট করে বলা যাবে না। 14 হতে পারে, 15 হতে পারে, 16 হতে পারে, 20 হতে পারে, 25 হতে পারে। মানিস্তাতা মিনকুমুল বাআত হলো শারীরিক চাহিদা, অর্থাৎ যৌন চাহিদা আছে, এমন অবস্থা তৈরি হলে বিয়ে। এই যে 18 আর 21 আমাদের দেশে বেঁধে দেওয়া হলো, আর এই বেঁধে দেওয়ার কারণে আমাদের অনেকেই বিয়ে করে না, এটাকে শাস্তিযোগ্য অপরাধ করে দেওয়া হলো। আর একটা লঙ্ঘন হয়, এই শাস্তি থেকে বাঁচার জন্য চুপি সারে গোপনে আড়ালে বিয়ে দেওয়া হয়।
আল্লাহ রাসূলের একটা হাদিসকে অমান্য করা হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিনু হাদান নিকাহ, তোমরা এই বিয়েকে প্রচার করো, বিয়েকে জানাও, ডিক্লার দাও, মানুষ জানুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 24 নম্বর আয়াতে বলছেন, আনতাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, বিবাহের উদ্দেশ্যে মাল দিয়ে তোমরাই করো, গোপনভাবে প্রণয়ের জন্য নয়, গোপনে গ্রহণ করবে মেয়েকে তার জন্য নয়। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা নিসার বলেন, মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আখদানিন, বন্ধুত্বের জন্য গোপনে গ্রহণ করবে, কাউকে সঙ্গী হিসাবে নিবে, এটা ইসলাম সাপোর্ট করে না। বিবাহের উদ্দেশ্যে প্রকাশ্যে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে অনিয়ম, এই যে অবৈধ কাজ চলছে, রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। যদি কোনো শাসক, কোনো আইন যদি আমাদের বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সুযোগ আসলে এই মানব রচিত আইনকে উৎখাত করে আমাদের সমাজে আল্লাহর দেওয়া আইনকে প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা মুসলমানের অগ্রণী ভূমিকা রাখা দরকার। অগ্রণী ভূমিকা না রাখলে প্রত্যেকেই কাফের, প্রত্যেকেই ফাসেক, প্রত্যেকেই জালেমের হয়ে দুনিয়া থেকে যেতে হবে। ফাসেক জালেম হয়ে আমরা যে দাম্পত্য জীবন রচিত করব, সেখান থেকে কি করে আদর্শ সন্তান গঠন হবে? সুতরাং বিয়েকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। মানুষ জানুক, অমুকের ছেলে অমুকের মেয়ে বিয়ে, ফেসবুকে পোস্ট দেন, মানুষকে জানান, পাড়া প্রতিবেশী জানুক অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ। বিয়েকে প্রকাশ করতে হবে, এটাই হলো ইসলামের নির্দেশনা। আমাদের সমাজে এই বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা অপরাধ হলো গায়ে হলুদ অনুষ্ঠান। হলুদ শাড়ি পরে ছেলের বাড়ির লোক যাচ্ছে মেয়ে বাড়িতে, মেয়ের বাড়ির লোক যাচ্ছে ছেলের বাড়িতে, আর গান বাজনা অদৃশ্য। এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠান, এটা ইসলাম বহির্ভূত অনুষ্ঠান, বিয়ের পূর্বেই জেনার অনুষ্ঠান। এই অনুষ্ঠান মুসলমানকে বর্জন করতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান করে বিয়ে করলেন, আর এই বিয়ে দিয়ে আল্লাহর ওলি পাবেন, সন্তান পাবেন না, এটা বর্জন করতে হবে। হলুদের ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, 2048 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আব্দুর রহমান বিন আউফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আসারা সুফরা, তার গায়ে হলুদের চিহ্ন দেখতে পেলেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদিহি, মা হাদা, আব্দুর রহমান কি ব্যাপার, হলুদ কেন তোমার গায়ে? কলা, তিনি বললেন, ইন্নী তাজাওয়াজতু ইমরাতান ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মহিলাকে বিয়ে করেছি তো, তাই আমার গায়ে হলুদ। এখান থেকে বোঝা যায় হলুদ মাখতে পারে, হলুদে সৌন্দর্য বৃদ্ধি পায়, হলুদে রোগ বালাই, হয়তো চর্মরোগ দূর হতে পারে, অনেক উপকারিতা আছে, হলুদ মাখতে পারেন। হলুদ মাখা কোনো দোষের কিছু নাই। হলুদ মরিচ গুঁড়া যা মাখবেন মাখেন, অসুবিধা নেই। কিন্তু কথা হলো পর্দাহীনতা যেন না হয়। ছেলেকে তার ভাবিরা হলুদ মাখাবে, মেয়েকে অন্য কেউ হলুদ মাখাবে, এটা জায়েজ নাই। হ্যাঁ, নিজে নিজে মাখেন, অথবা আপনার বোন দিয়ে মাখিয়ে নেন, আপনার মা মাখাক, খালা মাখাক, কিন্তু ভাবিতে মাখাবে, বান্ধবীতে মাখাবে। এই জাতীয় যে অনুষ্ঠান আছে, এগুলোর মাধ্যমে যে বিয়ে হয়, এগুলো শরীয়ত সাপোর্ট করে না, এগুলো বর্জন করতেই হবে। গান বাজনা, আমাদের সমাজ এই বিয়ে বাড়ি মানে যেন কি বলে যে পূজার অনুষ্ঠান হচ্ছে। আপনি মুসলমান, আপনার লজ্জা করে না? আপনার ছেলের বিয়ে বিশাল, এই যে কি এগুলো বক্স নিয়ে চলে আসছে, সারা রাত ধরে গান বাজছে আর ছেলেমেয়েরা ড্যান্স দিচ্ছে। এই বিয়ের মাধ্যমে আপনি কি করে ভাবলেন আপনার এই দাম্পত্য জীবনের মাধ্যমে গান বাজনা দিয়ে আপনার যে বিয়ে হলো, এই বিয়ের মাধ্যমে কি করে ভালো সন্তান আশা করেন? হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে বিয়ে বাড়ি শোকের বাড়ি নয়, এখানে আনন্দ হবে। হাদিসে যেগুলো পাওয়া যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিনু হাদান নিকাহ, বিয়ে প্রকাশ করো, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এটা মসজিদে তোমরা বিয়ে পড়াও, ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ, আর বিয়ে দফ বাজাও।
অন্য হাদিসে তিরমিজি শরীফের 1088 নম্বর হাদিসে আছে, ফাসলু মা বাইনাল হালাল ওয়াল হারামি আদ-দুফু ওয়াস সাউতু ফিন নিকাহ। বিবাহের ক্ষেত্রে হালাল হারামের পার্থক্য হলো এখানে দফ থাকবে, এখানে আওয়াজ থাকবে। আওয়াজ মানে ছোট বাচ্চারা দফ বাজাতে পারে। দফ কি? এক মুখা ঢোল। আমাদের দেশে যেটা ঢোল বলতে কি বুঝি? ডাম ডাম, দুদিকে মুখ থাকে। আর দফ হলো একদিকে খোলা থাকবে, একদিকে চামড়ারই থাকবে, সেখানে হালকা আওয়াজ হবে, ছেলেরা বাজাতে পারে। সেখানে মেয়েরা, যারা ছোট মেয়েরা, তারা গান বলতে পারে, এমন গান বলতে পারে যেগুলোতে শিরকের কথা নাই, হারামের কথা নাই, যৌন উত্তেজক কোনো কিছু নাই, এমন গান, এক কথায় আমরা বলতে পারি ইসলামী গান তারা গাইতে পারে। সম্মানিত উপস্থিতি, বিবাহের স্থান মসজিদের ব্যাপারে মুস্তাহাব বলা হয়েছে, তবে এটা আবশ্যক নয়। মসজিদে হলে ভালো, মুসল্লিরা জানবে, গ্রামবাসী জানবে, বরকতময় স্থান, পাপাচার কম হবে। বিবাহ পড়ানোর যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের মারাত্মক ধরনের ত্রুটি আছে। বিবাহ পড়ানোর পদ্ধতির 1 নম্বর হলো প্রথমেই অলি থাকবে। অলি কেটা হবে আমরা গত জুমায় বলেছি, বাপ মানে উপস্থিত থাকতে মডেল অলি হবে, চাচা অলি হবে, বা যে বয়ান দিতে পারে সে অলি হবে। এগুলো ইসলাম সাপোর্ট করে না। অলি পিতাই অলি, পিতা না থাকলে দাদা অলি, দাদা না থাকলে ছেলে অলি, ছেলে না থাকলে পোতা অলি, ভাই অলি, ভাতিজা অলি, এরা না থাকলে চাচা অলি। অলি থাকতে হবে আগে, এবং 2 জন সাক্ষী থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাইনে। ওয়ালি এবং 2 জন সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয় না, এটা লাগবেই। বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে বিয়ে পড়ানোর পদ্ধতির মধ্যে সাক্ষী, ওয়ালির উপস্থিতিতে ওয়ালি থাকবে, 2 জন সাক্ষী থাকবে, এবং সেখানে খুতবা হবে। এই খুতবায় সুন্নাহ হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ ও সালাতের পরে সূরা আলে ইমরানের 102, সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আহজাবের 71 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। এই 3টা আয়াতই পড়া হলো সুন্নাহ। এরপরে প্রয়োজনীয় কিছু কথা বলতেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের ক্ষেত্রে ইজাব এবং কবুল হলো অন্যতম রকন। মেয়ের পিতা অর্থাৎ ওয়ালি ছেলেকে বলবে, আমার মেয়ে বিবাহে রাজি, তুমি কবুল করো। অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দেবে, আর এক পক্ষ বলবে কি, আমি কবুল করলাম। আমাদের দেশে যে বিয়ের ক্ষেত্রে খারাপ চর্চাটা আছে সেটি হলো, ওলি যাবে, 2 জন সাক্ষী, আর কাজী সাহেব, মৌলভী সাহেব, চলেন বিয়া পড়িয়ে আসি। আমরা গত পর্বে বলেছি, মেয়ে দেখতে হলে শুধু ছেলে যাবে, ছেলের বাপও যেতে পারবে না বউ দেখার সময়। আর এই কনের ঘরে যেখানে কনেকে সাজা আছে, সেখানে আমি মৌলভী সাহেবও যাচ্ছি, কাজী সাহেবও যাচ্ছে, 2 জন সাক্ষীও যাচ্ছে। আচ্ছা, মৌলভী সাহেবের জন্য এই নববধূকে দেখা কি জায়েজ? কাজী সাহেবের জন্য জায়েজ? ছেলের দুলা ভাই, মামা, 2 জন সাক্ষী নিয়ে আপনি পরের ঘরে হাজির হয়ে গেলেন, এটা দেখা কি জায়েজ? এই না জায়েজ কাজ আমাদের সমাজে চলমান আছে। বৈধ প্রক্রিয়া হলো মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। অলি যিনি, ওখানে হুজুরও যাবে না, কাজীও যাবে না, সাক্ষীও যাবে না। মেয়ের বাবা মেয়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসে, সেটা তাৎক্ষণিক নিতে হবে তা নয়, আগেও নিয়ে রাখতে পারে। এই 2 জন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতা ছেলেকে বলবে, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। অথবা একথা যদি মেয়ের বাবা বলতে অক্ষম হয়, তাহলে তার প্রতিনিধি হিসাবে কেউ বলতে পারে যে অমুকের মেয়ে তার সামনে যে সপর্দ করলাম, প্রস্তাব করা হলো, তুমি কবুল করো, ছেলে কবুল করবে। এই হলো সিস্টেম। কিন্তু অনেক সময় এই পদ্ধতি প্রয়োগ করতে গেলে গন্ডগোল লেগে যায়। আরে কেমন বিহা পড়াইলে, আমরা এভাবে পড়েছি, এটা বিহা হলো, কেউ আইলো না, মেয়েকে কবুল করাইলে না, মানে অতৃপ্তি, মানতে চাই না। এটা আমাদের মূর্খতা, এটা আমাদের ব্যর্থতা, আলেম সমাজের ব্যর্থতা। কারণ আমরা মানুষকে বুঝাতে পারিনি। বুঝাতে গেলে আমরা পিছপা, কি দরকার ফিতনা করার দরকার।
আরে শরীয়ত মানবে না, গন্ডগোল করবে, আর এটাকে আমরা বলছি ফিতনা। আরে ফিতনার ভয়ে হকটা আমরা বলতে চাই না, এর জন্য বাধা কিন্তু আলেমরাই, আমরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিক জিনিসটা মানুষের কাছে বলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করি বিষয়টা প্রয়োগ করার, কোনোটা পারি কোনটা পারি না, কারণ বরযাত্রী যেগুলো আছে তাদেরকে অনেক সময় মানানো যায় না। আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব, বিয়ের সময় কথাবার্তার সময় এগুলো বলে নেবেন যে শরীয়তের আলেকে বিয়ে পড়ানো হবে। যদি আমরা কথাবার্তার ক্ষেত্রে এগুলো ফাইনাল করে নিতে পারি, তাহলে এই শরীয়তের বিষয়গুলো মানা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বিয়ের মজলিসে অন্যতম একটা পাঠ হলো দোয়া করা। আমরা দোয়া বলতে যেটা বুঝি সেটা হলো ইমাম সাহেব দোয়া করবেন, সবাই আমিন আমিন করবেন, এটা। কিন্তু এটার সমর্থনে আসলে দোয়া পাওয়া যায় না। এটা নিয়ে কেউ পক্ষে জায়েজ বলেছেন, করা যায় মর্মে বলেছেন, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ হলো আল্লাহ রাসূল যে দোয়াটা পড়েছেন, সাহাবারা যে দোয়া করেছেন, এই দোয়া আমরাও জানি না, হুজুরও জানে না, যার কারণে আমরা আমাদের মতো করে দোয়া করি। দোয়া কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, তিরমিজি শরীফের 1091 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইজা রাফাল ইনসানা ইজা তাযাওয়াজা ক্বালা বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহ রাসূল কোনো দম্পতি বিয়ে দেওয়ার পরে তিনি দোয়া করতেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই যুবক, তুমি বিয়ে করতে যাচ্ছ, হুজুর তোমাকে বিয়ে করার পরে তোমার দোয়া করবে, তোমার উচিত হুজুরকে বলা, হুজুর আল্লাহ রাসূল যে দোয়াটা বলেছেন ওই দোয়াটা বলেন। তুমি নিজেও পড়বে, সবাই পড়বেন, মুখস্থ করে নেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। নবদম্পতির জন্য দোয়া করবেন এই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার বিয়ে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তার ওজুর পানি ছিটিয়ে দিয়ে তার জন্য বরকতের দোয়া করেছিলেন এই বলে, আল্লাহুম্মা বারিক ফীহিমা ওয়া বারিক লাহুমা ফি বিনাইহিমা। পুরো হাদিস ঘেটে এই দুইটা দোয়া পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দুটি করেছেন। সুতরাং ইমাম, মুক্তাদি, বর কনে যারা আছেন সবার জন্য এই দোয়াটা মুখস্থ করা দরকার। এই দোয়া প্রয়োগের মাধ্যমে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, তাহলে এই বিবাহে বারাকা আশা করা যায়। আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিয়ের পর বলেন ওলিমা দাও, এখন দিয়ে বাতাসা খুরমা দেয়, যেটাকে আমরা কি ওলিমা বলি। আসলে এটা ওলিমা নয়, এটা মিষ্টি মুখ হতে পারে, মিষ্টান্ন হতে পারে, কিন্তু এটার নাম ওলিমা দেওয়া উচিত নয়। ওলিমা হলো কোনটা? ওলিমা হলো বিয়ে করে বর নিয়ে যাবে, বরের বাড়িতে পরের দিন যেটা বউ ভাত অনুষ্ঠান হয়, হাদিসের ভাষায় এটার নাম হলো অলিমা। আল্লাহ রাসূল বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে হলো তোমরা অলিমা আয়োজন করো। অলিমা দিতেই হবে। আমাদের দেশে যেটা অন্যায় সেটা হলো মেয়ের পিতাকে বাধ্য করা, ভাইজান আমার তো অনেক আত্মীয় স্বজন, কাকে ছাড়ি কাকে ধরি, 200 যাত্রী তো যাবেই বরযাত্রী। এটা যৌতুকের নামান্তর না। আপনার আত্মীয় অনেক আছে, আপনি খাওয়াবেন, মেয়ের বাবার বাড়িতে জোর করে আপনি আদায় করে নেবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। এটাকে বরযাত্রী বলে না, এটা হলো বরযাত্রী, বরযাত্রী নয়। বরযাত্রী কম যাবে, কিছু মানুষ গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসবে। আপনার একটা মেয়ে নিয়ে আসবেন, খুশিতে আপনি পরের দিন আপনার বাড়িতে কি করবেন? অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হলো সেটি হলো মুত্তাকি লোকদেরকে দাওয়াত দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সাথী যেন মুমিন ব্যতীত কোনো কাফের যেন তোমার সাথী না হয়, আর তোমার খানা যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। আর আমরা দাওয়াতের ক্ষেত্রে করি কি? ধনী ধনী দেখে দিই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, যেই খাবারের ধনীদেরকে শুধু দেওয়া হয় আর গরিবদেরকে প্রত্যাখ্যান করা হয়, উপেক্ষা করা হয়, ফাকাদ আসাল্লাহ রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ করলো। আল্লাহ তাআলা তার রাসূলের সাথে বিদ্রোহ করে, যুদ্ধ ঘোষণা করে বিয়ে করে মনে করছেন আল্লাহর ওলি জন্ম নেবে আপনার ঘরে। আর একটা অন্যায় যেটা হয়, দাওয়াত দিলেন, অনেক মানুষ
মুখ লজ্জার দাওয়াত দিয়েছে, না গেলে তো হয় না, কিন্তু কষ্ট করে দাওয়াতে যায়, কারণ আপনি দাওয়াত দিয়ে আপনি এটা লাভ উসুল করবেন, টেবিল পেড়ে দিয়েছেন আগে। ব্যবসার যদি নিয়ত থাকে, এই ব্যবসায়িক উদ্দেশ্যে অনুষ্ঠান করা ইসলামে জায়েজ নেই, এটা মানুষের প্রতি জুলুম করা হয়। আর জুলুমের মাধ্যমে অর্জিত দাম্পত্য জীবনে বারাকা পাওয়া যায় না। হ্যাঁ, বর যদি দরিদ্র হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পাওয়া যায়, সহিহ বুখারী 371 নম্বর হাদিস, যদি বর দরিদ্র হয় তাহলে ধনীদের কাছ থেকে সাহায্য নিতে পারে, বলতে পারে, চাইতে পারে, ভাই আমার তো সামর্থ্য নয়, আমি তো একটা ওলিমার আয়োজন করতে যাচ্ছি, কিছু হেল্প করেন আমাকে, নিতে পারে। কিন্তু আমরা এখানে হেল্প চাই না, হেল্প চাই কোনঠে? বাপ মরে গেছেন, কাম বাহির করতে হবে, ভাই আর বাপের কাম বাহির করতে হবে, কিছু নাই, দুটো চাল দেন, কিছু ডাল দেন। না, এই কাম বাহির করার জন্য সওয়াল করা যাবে না। আপনার ছেলের বিয়ে দেবেন, বিয়েতে খরচ করার টাকা নেই, বিবাহের পূর্বেই, অনুষ্ঠান করার পূর্বেই সামর্থ্যবানদের কাছে যান, ভাই আমার তো অলিমা একটা দিতে পারি না, অলিমা আমি দেব, একটা খাসি কিনবো, কিছু হেল্প করেন। আপনি তার কাছে সাহায্য নেন, এটা সাহায্য চাওয়ার কথা বলা আছে সহিহ বুখারী 371 নম্বর হাদিসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নিয়মগুলো ফলো করে দাম্পত্য জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা ভুল করে ফেলেছি ইতিপূর্বে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে সংশোধন করে নেই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামী পর্বে নেক্সট সন্তানের জন্য বিয়ে হয়ে গেল, এখন পরবর্তী প্রক্রিয়া আমরা কিভাবে কি করব সন্তান প্রতিপালনে, আগামী জুমা থেকে ইনশাল্লাহ আলোচনা থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সেনাগাদ আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের সকলকেই 5 ওয়াক্ত মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের সমাজে যে অমানুষে ভরে গেছে, অমানুষগুলোকে তুমি মানুষে পরিণত করে দাও, এদের সকলকেই মুসল্লি বানায় দাও, এরা যেন সায়েম হয়, রোজা রাখে, তৌফিক দান করো, এরা যেন হালাল উপার্জন করে, তৌফিক দান করো। আল্লাহ সমস্ত মানুষগুলোকে আল্লাহ মাদক মুক্ত হওয়ার তৌফিক দান করো, সন্ত্রাসী না হয় সেই তৌফিক দান করো, চাঁদাবাজ মুক্ত যারা হয় সেই তৌফিক দান করো। আল্লাহ এই মানব গোষ্ঠীকে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়নের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, বাইতুল ফালা জামে মসজিদকে তুমি কবুল করো, তামাম বিশ্বের মসজিদগুলোকে তুমি কবুল করো, এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানগুলোকে আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় 2টি লাইট আর ঘড়ির কথা বলেছিলাম, যারা দিয়েছেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, তাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের সবার আত্মীয় স্বজনের এই দানকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জনাব আলম ভাই তার পিতা উজির সাহেবের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে আল্লাহ উজির সাহেবকে আল্লাহ তুমি জান্নাতে মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তসলিম সাহেবের মেজো মেয়ে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তারও দান কবুল করো, তার মন আশা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আর একজন মুসল্লি নাম না জানায় 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, আল্লাহুম্মা আকসির মালাহু আলাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা মসজিদকে ভালোবাসবো, মসজিদে দান করব, আল্লাহ আমাদের দানকে কবুল করুন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة